সংবিধান সংশোধন করতে অবশ্যই গণভোট দরকার বলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে চায় নতুন এ দলটি। এই কাউন্সিলের মাধ্যমে মেয়াদ শেষ হলেও ইসির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার বিধান রাখার প্রস্তাব দিয়েছে তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব প্রস্তাব দেয় এনসিপির প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের দ্বিতীয় পর্বের বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রথম পর্যায়ের বৈঠক শেষে সংস্কার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হবে। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এদিন এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়। মৌলিক সংস্কারের কথা বলছি, এটি কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদে 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়, বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। বিকেলে আলোচনা শেষে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, সংবিধান সংশোধনে গণভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন তারা। সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুদক সংস্কার, এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কারের যৌক্তিকতা তুলে ধরেন এনসিপির নেতারা। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচন আয়োজন করুক, তাকে নির্বাচনকালীন সরকার নাম দেওয়ার সুপারিশ করেন তারা, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারেই তাদের ফোকাসটা রাখেন, এই ব্যাপারে আমরা জোরারোপ করছি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।